সাপ্তাহিক কাঁচা বাজার গুছিয়ে দুপুরে রান্নাবান্না করে তোমাদের কিছু কেনাকাটা করেছি, সেটাই তোমাদের সামনে তুলে ধরবো। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর দয়ায় তোমরা বেশ ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। তো প্রতিদিনের মতো আবারও চলে এসেছি নতুন দিনে নতুন ভিডিও নিয়ে। তো তোমাদের দেখার আমন্ত্রণ জানাই, আর আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, দেখতে থাকো, তোমাদের খুব ভালো লাগবে। তো ভিডিওর শুরুতে বলবো, যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো, আশা করব একটা ছোট্ট লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবে, কারণ তোমাদের একটা ছোট্ট লাইক আমার ভিডিওটা অনেক দিদি বোনেদের কাছে পৌঁছে যেতে সাহায্য করে। তাই আশা করব একটা ছোট্ট লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবে। তো খুব সকালে উঠেছিলাম বন্ধুরা, তারপরে তো জানোই ছেলে মেয়েকে খাইয়ে দাইয়ে তাদের সান্ত্বনা দিয়ে কিছু সময় কাটিয়ে তাদের সঙ্গে তারপরে আমি কাজে লেগে পড়েছি, কারণ আজকে বুধবার দিন, আমাদের এখানে বুধবার দিন হাট হয়। আজকে হাট আছে। তো হাজবেন্ড খুব তাড়াতাড়ি করে হাট চলে গিয়েছে, কারণ বিছানা ছেড়ে সবাই খুব তাড়াতাড়িভাবে উঠে গিয়েছে। তাই আমি বিছানাটা প্রথমে খুব ভালোভাবে সুন্দর করে গোছগাছ করে নিতে পারলাম, কারণ প্রতিদিন কিন্তু বিছানাটা পরে গোছানো হয়, কারণ বিছানা ছেড়ে কেউ উঠতে চায় না। এমনকি হাজবেন্ড খুব তাড়াতাড়ি করে উঠবে না, দেরি করে উঠে, তাই বিছানাটা কিন্তু গোছাতে পারি না। তো আমি আজকে বিছানাটা কিন্তু প্রথমেই গোছগাছ করে নিয়েছি। আজকে খুব তাড়াতাড়ি সব বিছানা ছেড়ে উঠে গিয়েছিল, তাই বিছানাটা খুব ভালোভাবে গুছিয়ে নিতে পেরেছি। তারপরে আমি চলে গেছি রান্নাঘরে গিয়ে বাসি বাসনগুলো মাজা ধোয়া করে, তো আমি বাসি বাসনগুলো মাজা ধোয়া করে জায়গার জিনিস জায়গায় রেখে দিলাম। তারপরে চুলাটাকেও মুছে নিলাম। এখন আমি রান্না শুরু করব। তো বাজার তো সব ফুরিয়ে গিয়েছিল, কিছুই নেই ঘরে। তো আনবে, তারপরে আমি রান্না করব। কিন্তু এখন আমি ভাতটা কিন্তু আগে বসিয়ে দেব, কারণ ভাতটা হয়ে থাকলে সবজিগুলো ঝটপট তখন রান্না করা যাবে। তো আমি ভাতটাকে বসিয়ে দিব এখনই। তো পেঁয়াজ কুচিটাও করে রাখবো, পেঁয়াজ বাটাটা করে রাখবো, কারণ আজকে মাছ নিয়ে আসবে, হাটবার মাছ নিয়ে আসবে। তারপরে তো সবজি, যা আমাদের সাপ্তাহিক সবজি সাপ্তাহিক বাজার করে নিয়ে আসে, এক সপ্তাহর মতো। তো এখন আমি খুব সুন্দরভাবে সব কিছু জায়গার জিনিস জায়গায় রেখে দিলাম। তারপরে তখন আর আজকে সবজি রাখার ওই বাসনগুলোকেও মাজা ধোয়া করে নিয়েছি, যাতে সবজি আনবে, তো আমি যাতে রেখে দিতে পারি খুব সুন্দরভাবে। তো আমি এখন ভাত বসিয়ে দিয়েছি, শুধু ভাতটা। তো ভাতটাও হতে না হতে হাজবেন্ড চলে এসেছে বাজার থেকে। তো এই তো বাজার ঘাট করে নিয়ে চলে এসেছে। এখন আমি মোটামুটিভাবে এখন তো ঠান্ডা তো শেষের মধ্যেই শেষ, তো ফ্রিজে সবজি রাখবো। এই কয়েকদিন ফ্রিজে রাখছিলাম না, তো এখন আমি এগুলোকে এখন মোটামুটি করে এমনি এইভাবে রাখছি বাসনে, কারণ ছোট্ট জায়গায় এভাবে ছড়িয়ে ছিটে থাকলে খুব খারাপ লাগবে দেখতে। তাই আমি এখন একটু বাসনে করে রাখছি। তারপরে তখন আমি ধুয়ে শুকিয়ে ফ্রিজে রেখে দেবো। আর ফ্রিজটা একটু মোছামুছি করার আছে, তো ওটাও মোছামুছি করে নেওয়ার আছে, তো মুছে নেব। তারপরে তখন আমি ফ্রিজে রেখে দেবো সবজিগুলো সুন্দর করে। তো এখন আমি মোটামুটিভাবে এইভাবে একটা বাসনে রাখছি, যাতে পরবর্তীতে খুব সহজে আমি ফ্রিজে ধুয়ে টুয়ে ফ্রিজে পানি ঝরিয়ে রেখে দেব। তারপরে তখন ফ্রিজে খুব সুন্দরভাবে রেখে দিতে পারবো। তাই এখন আমি একটা বাসনে রেখে দিচ্ছি। আর আজকে দেখো অনেকগুলো শাক নিয়ে এসেছিলো। এটা হচ্ছে খেসারি শাক। তারপরে তো মাছ, শাক আর মশলা নিয়ে এসেছিলো। কাঁচা শাক সবজি তো আছেই, রসুন পেঁয়াজ ছিল, পেঁয়াজ অনেকগুলোই নিয়ে এসেছিলো।
গত সপ্তাহতেও, তো ওগুলো আছে। তো আর রমজানের জন্য, রমজান মাস তো চলে আসছে, আর বেশি দেরি নেই। তার জন্য কিছু মশলা মানে আনতে বলেছিলাম, সেগুলো নিয়ে এসেছে। তো নিয়ে এসেছে পাঁচ মশলা, তারপরে এলাচ আর গরম মশলা, বেশি করে এলাচ আনতে বলেছিলাম কারণ একটা আমি মশলা বানাবো। আর এখানে রাঁধুনি মশলা, জিরে, এইসব কিছু। তারপরে ছিল মুগ ডাল, আর এই তো কাঁচা সবজি তো দেখতে পাচ্ছ, তার মধ্যে ফল মানে আর এইগুলো হচ্ছে মানে কুল, আপেল কুল নয়, এটা কোন কুল বলে সে আমি জানি না। আপেল কুল তো আর একটু বড় হয়, তো এটা ছোটোর মধ্যে আছে, এটা ছোট আপেল না, ছোটই কুল আছে। তো কুল নিয়ে এসেছিলো। এই তো এইভাবে মানে তোমাদের একটু দেখিয়ে দিলাম এই আমার কাঁচা সবজির বাজার। তো এখন আমি মাছ এর ফাঁকে মানে অফ ক্যামেরায় মাছ তো ধুয়ে আর সবজি কাটাকুটি করে নিয়ে, তারপরে আমার পেঁয়াজ কুচি তো কড়াই ছিল, তো এখন আমি ঝটপট 2টো কড়াই রান্না বসিয়ে দেব। তো হাজবেন্ড আবার খেয়ে দোকানে যাবে, তো আমি খুব তাড়াতাড়ি করে মানে রান্নাটা বসিয়ে দেব। তো ওই জন্য দুদিকে আমি 2টো কড়াই বসিয়ে দিয়েছি। এখানে একটা সবজি হবে আর মাছের ঝোল। আজকে নিয়ে এসেছিলো পাঙ্গাস মাছ, তো আজ পাঙ্গাস মাছের ঝোল বানাবো। তো মানে সবজি বাজার করার সাথে সাথে হাজবেন্ড আমার জন্য মানে রান্নাঘরের অনেক কিছুই নিয়ে এসেছে। 4 আইটেম জিনিস নিয়ে মানে 4 রকমের জিনিস নিয়ে এসেছে। তো সেইটাও আমি রান্নার ফাঁকে তোমাদের একবার দেখিয়ে দিব। তো আমাকে মানে এইভাবে মাঝে মধ্যে মানে না বলেই অনেক জিনিস এনে আমাকে সারপ্রাইজ দেয়। তো আমার খুব ভালো লাগে আমার হাজবেন্ড এরকমই মাঝে মধ্যে মানে এমনভাবে মানে আমি ভাবতেই পারিনি যে এত কিছু নিয়ে আসবে, তারপরেও নিয়ে এসেছে। আর আমার হাজবেন্ড মানে এটা ভালো বুঝে যে মানে আমি এগুলো খুব ভালোবাসি, এইগুলো জিনিস আনলে মানে আমি খুব আমার মনটা ভালো লাগবে, তার জন্য নিয়ে চলে এসছে। তো আমাকে একদম সারপ্রাইজ করে দিল, যে মানে বলে উনি ফোনে বাজার মানে সবজি বাজার করলো, তো আমাকে ফোনে বলবে কি নিব না নিব, আর না বললেও কিন্তু সুন্দরভাবে নিয়ে আসতে পারে। তো আমাকে একটুকু বলেনি, একটু আমি বুঝতেও পারিনি যে আজকে আমার জন্য এত কিছু নিয়ে আসবে, কারণ এগুলো তো আমার দরকার নেই, কেন দরকার মতো জিনিস আছে, ব্যবহার হচ্ছে, কিন্তু তবুও ভালো লেগেছে তার জন্য নিয়ে চলে এসছে। তো মানে আমি এক্ষুনি তোমাদের মাঝে তুলে ধরবো হাঁড়ি পাতিলগুলো, মানে 4 রকম জিনিস এনেছে। তো ভালোই লাগছে, কিন্তু ব্যবহার করিনি, এখন কেমন কী রকম সেটা বলতে পারবো না, কিন্তু ভালোই আছে। আর যেই রকমই আনুক, হাজবেন্ড আমায় সারপ্রাইজ দিয়েছে আর মানে এনে দিয়েছে আমাকে, তো আমার ভীষণ ভালো লেগেছে। খারাপ হলো ভালো লেগেছে, কারণ আমাকে এভাবে দিয়েছে, তো আমার খুব ভালো লেগেছে। মানে ক্ষুদ্র জিনিস হোক, কম টাকার হোক, খারাপ হোক, কিন্তু তাও আমার ভীষণ ভালো লেগেছে। তো চলো তোমাদের একটু দেখিয়ে দিই। এই যে এখানে এটা হচ্ছে ডিশ, একটা তাওয়া, একটা হাঁড়ি, একটা কড়াই। ভালোই ওজন আছে কিন্তু এগুলোর, আর দেখতেও ভীষণ ভালো। তো আমি রান্নার ফাঁকে তোমাদের একটু দেখিয়ে দিলাম। দেখো মানে ভালোই পুরু হয়ে আছে, আবার ওজনও আছে। তো কেমন হবে ব্যবহার করলে বোঝা যাবে। তো ভীষণ ভালোই লাগছিলো। তো মানে দেখালাম, শাশুড়ি মা মানে ওনারা তো জানবেই যে কোনটা কীরকম কেমন জিনিস, দেখালাম তো ভালোই বললো। তো যাই হোক, মানে তোমরাও বলতে পারো কেমন এগুলো জিনিস, কীরকম মানে ব্যবহার করলে কেমন হবে, কতটা ব্যবহার করার উপযোগী কি না, তো ওটাই মানে জানাতে পারো কমেন্টের মাধ্যমে। পুরো ভিডিওটা তো কেউ দেখে না, তো কি মানে বুঝতে পারবে আর মানে আমাকে জানাবে, শুধু প্রথমটুকু দেখে
আর কমেন্ট করে চলে যায়। এভাবে যে কি বুঝে এভাবে সব ভিডিও দেখে, কিন্তু আমি যার ভিডিও দেখি পুরো ভিডিওটাই দেখি, তারপরে সুন্দরভাবে কমেন্ট করি। আর মনে করছি ছোট্ট কমেন্ট করছে তো মনে হচ্ছে ভিডিওটা আমি পুরোটাই দেখি না, কিন্তু না, আমি পুরো ভিডিওটা, যার ভিডিওটাই দেখছি আমি পুরো ভিডিওটাই দেখছি, যাতে করে মানে দেখছি তো যাতে উপকারটাই হয়, কারো ক্ষতিটা চাই না, ভালোটাই চাই। তো এখন আমি আবার রান্নাঘরে চলে আসলাম। তারপরে তো এখন এই তরকারিটা মানে সবজিটা সিদ্ধ বসিয়েছিলাম, ফুলকপি ব্রকলি এটা, তো ওটাই আমি এখন ফোড়ন দিয়ে নিলাম। তো আমার রান্না বান্না সব শেষ, এখন কাজ শেষ, এখন খাওয়া দাওয়ার পালা। তো এখন আমরা গোসল হাত করে খাওয়া দাওয়া করে নেব। তো আজকে এই পর্যন্তই, তোমাদের সাথে থাকলাম বন্ধুরা। পরের দিন আর একটা নতুন ভিডিও নিয়ে হাজির হব। আসসালামু আলাইকুম।